আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কুষ্টিয়া জেলার একটি জনপ্রিয় খাবার কুমড়া বড়ি। তো কুমড়া বড়ি দেওয়ার জন্য কি কি লাগে উপকরণ এবং কিভাবে এই কুমড়ো বড়ি দেওয়া হয় সেটাই আজকে আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রিয় গাইস, আমার এই ভিডিও কুমড়ো বড়ির এই ভিডিও দেখতে কোথাও হারিয়ে যাবেন না, আমাদের সাথেই থাকবেন। কিভাবে দেওয়া হয় সেটার পুরোটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন এখানে যেটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে কালাই। কুমড়ো বড়ি দিতে লাগে কালাই আর কুমড়ো। তো এটা কালাই প্রথমে বাজার থেকে নিয়ে আসার পরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চাকির মধ্যে দিয়ে এই যে আস্তে আস্তে এভাবে ঘুরে ভাঙা লাগে। এটা কিন্তু সবাই পারে না, আমার মা চাষিরা ছাড়া আমরা কিন্তু এই কাজগুলো এখনও শিখি নাই। তো যিনি ভাঙতেছে উনি আমার মা। তো এই যে দেখেন এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এটা ঘোরানো লাগে। আমরা মাঝে মাঝে ছোটোবেলায় করতাম কি, মার হাত থেকে নিয়ে টান দিয়ে ঘুরাই দিতাম, কিন্তু সেভাবে ঘোরালে কিন্তু কালাইটা সুন্দরভাবে ভাঙা হবে না। দেখেন এটা কাঁচা কালাই কিন্তু দুইটা হয়ে যাচ্ছে। তো এটা মা সবসময় করে থাকে, আর বাদ বাকি কাজ আমরাই করে থাকি। তো প্রিয় গাইস, এবার চলে আসলাম বাসায়। কালাই ভাঙা শেষ। এটা আমাদের বাসার পিচ্চি, আপনারা অনেক ভিডিওতেই দেখছেন ওকে, ও কিন্তু খুব ভালো। তো যাই হোক, এরপরে এই যে ভাঙা হয়ে গেছে, আমরা নিয়ে চলে আসলাম বাসায়। দেখেন সুন্দরভাবে কালাইটা কিন্তু ভাঙা শেষ। তো এটার মধ্যে এখন পানি দেওয়া হবে, পানি দিয়ে একে ভিজিয়ে দেওয়া হবে। এই পানিটা অনেক সময় পুকুরের পানি দেওয়া হয়, বিশেষ করে বাসি পানি, যেন আগের দিনে উঠায় রাখছেন পরের দিন সেই পানিটা দিলেই বেটার হয়, কারণ কুমড়ো বড়িটা দেখতে সাদা হয়। সবসময় খেয়াল রাখবেন টিউবওয়েলের পানি দিয়ে কিন্তু কেউ এই কালাই ভিজাবেন না, হয় পুকুরের পানি, নদীর পানি, আর না হয় আপনার অনেক এখন সবার বাড়িতে টাঙ্কি আছে, টাঙ্কির বাসি পানি, মানে আজকে 2-1 দিন আগে তুলে রাখছেন এরকম পানি দিয়ে ভিজিয়ে দিবেন এই কালাইটা। এখন সকালবেলা 10টা-11টা আমি কালাইটা ভিজিয়ে দিলাম। এখন এটা হচ্ছে কুমড়ো, আমরা কুমড়োটারে এখন সুন্দর করে কুড়ে নিব। তো কুমড়ো কুড়ার আগে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে কুমড়োটারে ভালোভাবে কেটে নিব। কুমড়োটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন, আর অনেক এরকম পুর কুমড়ো হলে সবচেয়ে বেটার হয়। কুষ্টিয়া জেলার এই ঐতিহ্যবাহী খাবারটা কিন্তু এখানকার মানুষের বেশ জনপ্রিয়, মানে এটা প্রত্যেক বাসায় বাসায় খেতেই হবে এরকম একটা ব্যাপার শীতকালীন এই খাবারটা। তো অনেক জেলার মানুষই কিন্তু খেয়ে থাকে, দেখা যাচ্ছে পছন্দ করে, কিন্তু তারা দিতে জানে না। তো প্রিয় গাইস, আপনারা যারা দিতে জানেন না এটা, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা দিতে পারবেন। আমি A to Z আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনারা এই ভিডিও দেখে এই কুমড়ো বড়িটা তৈরি করতে পারেন। তো আমরা আস্তে আস্তে কুমড়োগুলো কেটে নিচ্ছি এবং সুন্দর করে ধুয়েও নিচ্ছি। তো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। কুমড়ো কুড়োনোর পরেও আমরা ধুবো, কারণ হচ্ছে কুমড়োর ভিতরে যে একটা টক পানি থাকে, সেটা থাকলে কুমড়োটার বড়িটা টক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো আমরা এখন কুমড়োটারে সুন্দর করে ধুয়ে তারপরে কুড়ে নেব। যে বিচিগুলো দেখতেছেন এগুলো সুন্দর করে ফালাই দিব, কারণ বিচি থাকলে ভালো হবে না। কুষ্টিয়া জেলার বাইরে যারা এই কুমড়ো বড়ি খাইতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে ফলো করবেন। তো প্রিয় গাইস, আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। কুমড়ো বড়িটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, কিন্তু এর কিন্তু খুব শ্রম দেওয়া লাগে। দেখতে পাচ্ছেন 2 দিন ধরে কিন্তু এর পিছনে দেওয়া লাগে। আজকে সারাদিন যাবে। আমরা সকালবেলায় মাসকালাইটারে ভিজাইয়ে দিছি, এখন কুমড়ি করতেছি। এখন কুমড়ি কুড়ো হয়ে গেলে কুমড়োটারে খুব সুন্দর করে ধুয়ে নেব।
আমরা যেটা সাহায্যে এটা করতেছি সেটা হচ্ছে স্টিলের প্লেট। আমরা স্টিলের প্লেটগুলোকে এভাবে ফুটা ফুটা করে নিছি, কারণ এগুলোর সাহায্যে খুব দ্রুত হয়ে যায়। আপনারা চাইলে বাসাতে এভাবে করে নিতে পারবেন। এগুলো আমরা বাসায় বানায় নিছি, বাজারে আর কিনতে হয়নি। বাজারে যেগুলো আছে এগুলাতে খুব মোটা মোটা হয়, এগুলো অত সুন্দর হয় না, তাই আমরা বাসায় এগুলা বানায় নিছি। আর এটাতে খুব দ্রুত হয়ে যায়, তবে এটার একটা ভয় আছে, অনেক সময় হাত কেটে যায় মাঝে মাঝে, কিন্তু একটু সাবধানে করতে হবে, আস্তে ধীরে আর কি। এভাবেই কিন্তু আমরা ছোট ছোট করে টুকরো করে নিছি কুমড়োগুলো। এভাবে পর্যায়ক্রমে কিন্তু আমরা এই কুমড়োগুলো করে নিব। এভাবে করে করে একটা ডালার মধ্যে রাখবেন, যাতে করে কুমড়োর ভিতর থেকে যে পানিগুলো বের হয় ওগুলো যেন অনায়াসে বের হয়ে যায়। আস্তে আস্তে আমরা সবগুলো এভাবে খুব দ্রুত করে নিতে পারবো, কারণ এটাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মাশাআল্লাহ হয়েও গেছে সবগুলা। এগুলা কুমড়োর বিচি, এগুলো আমাদের বাসার আনাচে কানাচে ফেলে রাখলেই বর্ষার সময় এগুলা দিয়ে গাছ বের হয়ে যাবে, নতুন করে আর গাছ পোতা লাগে না। তো প্রিয় গ্যাস, কুমড়ো করে আমাদের প্রায় শেষ। এখন এগুলাকে আমরা ভালোভাবে দেখেন অনেকগুলো টুকরা হয়ে গেছে, কিন্তু এই টুকরোগুলো এখন আমরা ফেলে দেব, যেখানে আর কি আবর্জনা আছে, আবর্জনা ফেলা হয় সেখানেই। অনেক পানি আছে কুমড়োতে, এজন্য আমরা আগে এই কুমড়োগুলো একটা জালিতে সেঁকে নিব। তারপরে আমরা একটি পাতলা কাপড়ের সাহায্যে এই কুমড়োটা ধুয়ে নেব। তো প্রিয় গ্যাস, এটা একটা পাতলা ওড়না, আপনাদের সবার বাসায় এরকম ওড়না থাকবে। তো এই ওড়নার সাহায্যে আমরা এই কুমড়োটারে ধুয়ে নেব। এদিকে সানিয়া আর হামজা কি জানি গল্প নিয়ে খুব হাসাহাসি করতেছে, তো ওদের দিয়ে একটু কাজ করাবো, এই জন্য ওদের ডাকছি। তো ওরা গল্প নিয়ে খুব ব্যস্ত। তো ওদের দুজনকে দিয়ে এখন আমি এটা ধরাবো, না হলে আপনারা দেখতে পাবেন না, যার কারণে আমার হাতেই ক্যামেরাটা আছে। তো এভাবেই দেখছেন যে পানিগুলো বের হয়ে যাওয়ার পরে কিন্তু একটা মানে খামিরের মতো হয়ে আসছে। এটা এখন আমরা পানি দিয়ে ধুয়ে নেব, আর প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুতে হবে, যার কারণ কুমড়োটা কিন্তু টক থাকে। যখন এই কুমড়োটা পেকে যায় তখন কিন্তু এটা টক হয়ে যায়। তো আমরা প্রচুর পরিমাণে পানি দিয়ে এভাবে ধুয়ে নেব, যাতে ওই টকটা বের হয়ে যায়। বেশি করে ধুয়ে নেবেন। যারা নতুন ভাবে দেখতেছেন বা নতুনভাবে করবেন, তারা একটু বেশি বেশি করে পানি দিয়ে ধুয়ে নেবেন। আমরা তো সবসময় দিয়ে থাকি, আসলে এগুলো বুঝতে পারি। যারা নতুন এই ভিডিও দেখে যারা কুমড়ো বড়ি দিতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা একটু বেশি করে ধুয়ে নেবেন আর খুব সুন্দর করে চিপে নেবেন। আমরা সেভাবে আপনাদের দেখালাম না চেপাটা, আপনারা খুব সুন্দর করে চিপে নেবেন। আর এটা আমি টানিয়ে দেব কোনো রশির সাথে বা তারের সাথে, এটা থাকবে সারা রাত। এখন কিন্তু বিকেল হয়ে আসছে, তো আমরা বিকেলবেলা এখন এটারে টানাইয়া দিলাম। পরের দিন সকালে, অর্থাৎ আগামীকাল সকালে কিন্তু এটা আমি এখান থেকে খুলবো, আর মাঝে মাঝে এখানে একটু চাপ দিলে পানি বের হবে। তো যতটুকু সম্ভব আমরা পানি এখান থেকে বের করে দেব। দেখতেছেন এটা হচ্ছে কালাই, সকালে যে ভিজিয়ে দিছিলাম সেই কালাইটা। তো এখানে ভিজে আসছে, এখন এটাকে আমরা নিয়ে এটার একটু চটের সাথে ঘষা লাগবে, কারণ এই যে যেই ছালগুলো দেখতে পাচ্ছেন, এই ছালগুলো ওঠানোর জন্য কিন্তু একটু ডলা দিতে হবে। তো এখন আমরা চটের সাথে ডলা দেওয়ার জন্য চলে আসছি।
এটা কিন্তু ভিজিয়েছিলাম আমরা সকালে, আর ধুচ্ছি কিন্তু বিকেলবেলা। অনেকক্ষণ সময় লাগে এটা ভিজতে, তাই খুব সকালে এটারে ভিজাইয়ে দিবেন। এভাবে আমরা জালির মধ্যে সেঁকে নিব। সেঁকে নেওয়ার পরে আমরা একটা চটের সাহায্যে এগুলাকে ডলে নিব। দেখতে পাচ্ছেন আমি একটা পাটের চট নিছি বা বস্তা। তো এটার উপরে আমি এই কালাই অল্প অল্প করে রাখবো আর সুন্দর করে ঘষা দেব, যাতে করে এই ছালগুলা ওই কালাইয়ের গাঢ় থেকে চলে যায়। এইভাবে বেশ খানিকক্ষণ ডলাডলি করলেই খুলে যাবে কালাইয়ের গায়ের থেকে এই ছালগুলা। এইভাবে ঘষলে কালাইয়ের গায়ের থেকে এই ছালগুলো উঠে যাবে, তাহলে ধুইতে সুবিধা হবে। এভাবে আস্তে সব কালাইগুলো এভাবে ঘষে নেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে নিলে এই যে রেডি হয়ে যাবে ডাল। এখন এগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নেব এবং তার মধ্যে পানি দিয়ে রেখে দেব সারা রাত। আমি এই হাঁড়িতে তুলে নিচ্ছি আলাদা করে। এর মধ্যে আমি হালকা পানি দিয়ে রেখে দেব, এটা সারা রাত ভিজে থাকবে। পরের দিন সকালবেলায় এই কালাই যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, চাইলে পাটায়ও পিষতে পারেন, তো যার যেমন সুবিধা হয় আর কি। তো পরের দিন খুব সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি এখন আগের দিন যে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, এটা এখন সেঁকে নেব। এটা এখন সেঁকে নিয়ে এটাকে আমি আগেও আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে আপনি সকালবেলা আপনি চাইলে ব্লেন্ডার করতে পারেন, চাইলে আপনি পাটায়ও পিষতে পারেন, যে যেমনভাবে সুবিধা পায় আর কি। তো এখন কালাইগুলো আমি এই ঝুড়ির মধ্যে দিয়ে সেঁকে নেব, কারণ পানি থাকলে এটা ব্লেন্ডার করাও বা বাটাও কোনোটাই সুবিধা হবে না। তো এখন আমরা চলে যাচ্ছি ছাদে, কারণ বড়িটা রোদে বসে থেকেই দেব। আর আজকে খুব সুন্দর রোদ ছিল ছাদে, খুব ঝকঝকা রোদ। বড়ি যত রোদ পাবে তত সুন্দর হবে। বড়ি ভালো হওয়ার জন্য প্রত্যেকটা স্টেপই কিন্তু অনেক নিখুঁত হওয়া লাগবে, যেমন কালাই ভাঙা, ধোয়া, কুমড়ি কোড়া, কুমড়ি ধোয়া, বিশেষ করে কালাই যে ফেনানো হয় যেটা আমাদের আসলে আঞ্চলিক ভাষায় ফেনানো বলে। আমি আপনাদের দেখাবো। এখানে যেই ময়ের সাথে যেই চারুটা বাঁধা হচ্ছে, এর উপরে আমি মূলত বড়িগুলা বসাবো। তো এটা আমরা ছাদের উপরে নিয়ে আসছি রোদে বাঁধার জন্য। আজকে বেশ রোদের অবস্থা ভালো, মনে হচ্ছে আলহামদুলিল্লাহ রোদ ভালোই হবে আর কি। এদিকে ছাদের উপরে অনেকগুলো কবুতর আছে, দেখেন অনেক সুন্দর কবুতরগুলো। আর কার কার বাসায় এরকম ছাদে কবুতর পালেন অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আমাদের বাসার ছোট মাতুব্বার খুবই দুষ্টু, ও ছাদে উঠে আসছে সবার সাথে। আর রোদের জন্য তাকাতেই পারছে না, এত রোদ ছিল। আমি যত বলছি একটু তাকাও, তাকাতে পারতেছে না।
আমি ওকে বলতেছি একটু দাঁত দেখাও, তুমি ব্রাশ করছো নাকি। সে দাঁতও দেখাতে পারছে না রোদের দিকে তাকায়। তো আমরা সবাই মিলে ছাদে উঠছি, আরেকজন ঘুরতেই আছে পাগলের মতো। কিভাবে তাকাচ্ছে রোদের জন্য। তো এদিকে কাজ শেষ হামজা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, রোদ খাচ্ছে। এখন মোটামুটি আমাদের সব কিছু রেডি। এটা হচ্ছে কালাই, দেখেন যেই ডালটা ছিল ওটা বেটে নেওয়া, এবং কুমড়োগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নিব। এখানে আমরা আরও কিছু দিব, সেটা হচ্ছে মশলা। আপনারা চাইলে দিতে পারেন এই মশলাগুলা, তাতে বড়ির স্বাদ একটু বাড়ে। যেমন পাঁচফোড়ন, কালো জিরে, জিরে, এগুলো আপনারা যে যেমন আর কি পছন্দ করেন সে তেমন দিতে পারেন। আমি জিরা দিচ্ছি আর দেব কালো জিরা। এখানে কালো জিরা দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে একদম মাখতে হবে, মানে অনেকক্ষণ ধরে মাখতে হবে, যাতে করে এই কুমড়োটা এবং ডালটা খুব ভালোভাবে মেশে। এই কুমড়ো বড়ি দেওয়াটা এত শ্রমের কাজ, কিন্তু কুষ্টিয়া জেলার প্রত্যেকটা বাসায় বাসায় ইনশাল্লাহ এই শীতের সময়ে, এই সিজনে এটা খাবেই সবাই। এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে তখন অল্প অল্প করে পাটার উপরে নিলেই ভালো হয়। আপনারা চাইলে ছোট ছোট গামলায়ও নিতে পারেন। মানে অল্প অল্প করে নিলে হালকা করে নাড়তে 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 দেখবেন হালকা হালকা হাতে পানি নিয়ে নাড়তে নাড়তে একটা সুন্দর ধবধবা ফেনা ফেনা হয়ে আসবে। একদম মনে হবে যে পাতলা হয়ে আসছে হাতের সাথে, তখন বুঝবেন যে এটা রেডি বড়ি বসানোর জন্য। এখন যেই ডোটা হলো, এটা হচ্ছে মাখামাখি শেষ হলো। এখন আমরা যাব ফেনানোর কাজে। আমি খুব ভালোভাবে মাখায় নিচ্ছি, যার কারণ কুমড়ো আর ডালটা যেন আলাদা আলাদা না হয়। আমি খানিকটা তুলে নিলাম পাটার উপরে, এভাবেই অল্প অল্প করে নিতে হবে। আর এটা পাটাই করলে খুব সুবিধা হয়, কারণ পাটার একটা ধার আছে, দ্রুত এটা মানে মাখা হয়ে যায় আর কি, যেটাকে বলে ফেনানো হয়ে যায়। তো গাইস, আপনারা এতক্ষণ যারা এই কুমড়ো বড়ির ভিডিও দেখলেন, কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। আর সবার দাওয়াত রইল আমাদের বাসায় এই সিজনে কুমড়ো বড়ি খাওয়ার। এটা আস্তে আস্তে নাড়ানাড়ি করতে করতে দেখবেন সাদা হয়ে আসছে, আর অনেকটা বেশি, মানে মনে হচ্ছে যে একটু বাড়তেছে এরকম। তো প্রিয় গাইস, দেখেন আপনারা যে এটা কিন্তু নাড়ানাড়ি করতে করতে অনেকটা বেশি হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে এটা উপযুক্ত হয়ে গেছে বড়ি বসানোর জন্য। তখন আমরা এটাকে নিয়ে বড়িটা বসায় দেব। একদম ফেনা ফেনা হয়ে গেছে। এখন আমরা এটাকে উঠায় নিচ্ছি ছোট একটা পাত্রে। এখন যেটা বাদতে দেখলেন, ওর উপরে আমরা বড়িগুলো পর্যায়ক্রমে সারি সারি করে বসিয়ে দেব।
এভাবেই বসানো হয় কুমড়ো বড়ি, আর এইভাবেই দেওয়া হয় এই কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি, আমি আবারও বলতেছি, কুমড়ো বড়ি দেওয়াটা কিন্তু অনেক শ্রমের কাজ, তবুও এই কুষ্টিয়া জেলার মানুষ এটা করে, আর এটা তারা খাবেই এই সিজনে। তো প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে অনেকগুলো বড়ি বসানো হয়ে গেল, প্রায় শেষের দিকে আমাদের বড়ি বসানোর কাজ। তো অনেক ভালো লাগলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে। আর আপনারা এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো ট্রাই করতে পারেন। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেব। তো গ্যাস, আমাদের বড়ি বসানো একেবারে শেষের দিকে, কারণ আমরা অল্প করে কালাই নিছিলাম, যার কারণে অনেক শ্রমের কাজ, এত বেশি একা একা করা পসিবল না, তাই অল্প নিছিলাম। তো এই জন্য অল্পতেই হয়ে গেছে। এখন আপাতত শেষ, এভাবেই রোদে থাকবে। আর এই বড়িগুলো শুকোতে খুব ভালো রোদ পেলে 3 থেকে 4 দিনেই বড়িগুলো খুব সুন্দর শুকিয়ে যায়। তো এখন এই ছাদেই থাকবে বড়িগুলো, আর রাতের বেলা আমরা উঠায় রাখবো। এই ছিল আমাদের কুমড়ো বড়ির ভিডিও। এখন আপাতত কাজ শেষ, আমরা এখন বিকেলবেলা আবার যাচ্ছি ছাদে দেখতে যে বড়িগুলো ঠিক কেমন হলো। এই যে দেখতেই পাচ্ছেন, রোদে দিয়ে গেছিলাম, ঠিক তেমনই আছে। তো এখন দেখবো যে বড়িগুলো কতটা শুকালো। এই তো উপরের চামড়াটা শক্ত শক্ত হয়ে গেছে, বাস আলহামদুলিল্লাহ, রোদ ভালো পাইছে, এই জন্য উপরের চামড়াটা একদিনেই কিন্তু এক বেলাতেই কিন্তু শক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। এভাবে আর 2 দিন রোদ পেলেই বাস বড়ি শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় গ্যাস, এই বড়ি দেওয়ার নিয়ম, এটাই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো? তো এই যে শুকনো বড়ি, এগুলা শুকিয়ে যাওয়ার পরে এরকম হয়েছে। আপনাদের আমি দেখাইতে পারি নাই বড়ি ওঠানোর ভিডিওটা, কারণ আমরা রাতের বেলা উঠাইছিলাম, আর সেখানে আমরা হুট করে উঠাইছি, দেখাইতে পারি নাই, সো সরি। তো এটাই ছিল আমাদের শুকিয়ে যাওয়া বড়ি, আর এই ছিল আমাদের আজকের ভিডিও। সবার কাছে কেমন লাগলো জানাবেন, আর প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।